আমরা দেখতে পাই ভোটের আগে ভোটের পরে তৃণমূল মানুষ মারে সন্দেশখালীর ঘটনা দেখানোর চেষ্টা করবো, যেখানে বিজেপি কর্মীদের শাহজাহান বাহিনী এবং শাহজাহান খুন করেছিল। এবার শাহজাহানের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত হয়, কিন্তু শাহজাহানের নাম চার্জশিট থেকে বাদ দিয়ে দেয় সিআইডি। পরিবার অভিযোগ করে, কেস যায় সিবিআই এর কাছে। সিবিআই জোড়া এফআইআরে শাহজাহানের নাম রেখেছে এবং গোটা পরিবার বলছে যে পুলিশ দাঁড়িয়ে থেকে পরিবারের সদস্যদের খুন করিয়েছে। যে পরিবারের সদস্যদের খুন করা হয়েছে, যে বিজেপি কর্মীকে খুন করা হয়েছে, তার ভাই আজ দাঁড়িয়ে রিপাবলিক বাংলার বুম ক্যামেরায় সরাসরি অভিযোগ করছেন পুলিশ দাঁড়িয়ে থেকে শাহজাহান একের পর এক গুলি চালিয়েছে, কুপিয়ে কুপিয়ে খুন করেছে তার বাহিনীর বিরুদ্ধে। আমরা যখন পুলিশের কাছে যাই, পুলিশ কোনো কেসই নিতে চায়নি। কেস যায় সিআইডির কাছে। সিআইডি শাহজাহানের নাম চার্জশিটের নাম থাকা সত্ত্বেও চার্জশিট থেকে নাম তুলে দেয়, এফআইআর নাম থাকা সত্ত্বেও চার্জশিট থেকে নাম সরিয়ে দেয়। সিবিআই এই মুহূর্তে জোড়া এফআইআর করেছে। সন্দেশখালী ঘটনায় নজর রাখতে হচ্ছে। ভোট হোক, ভোটের আগে হোক, ভোটের পরে হোক, তৃণমূলের মানুষকে ভয় দেখাতে মানুষ মারাটায় এখন স্টাইলে পরিণত হয়ে গিয়েছে। আর এই বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি গ্রাউন্ড জিরোতে গিয়ে সন্দেশখালীতে পৌঁছে নিমাই মণ্ডলের সঙ্গে কথা বলেছিলেন। নিমাই মণ্ডল কি বলেছেন শুনবো। একটা পুকুর, আর এই পুকুরের পরেই রয়েছে একাধিক মাছের ভেড়ি। কেন এই যে যারা প্রত্যক্ষদর্শী তারা কি বলছেন তাদের সঙ্গে কথা বলবো। আচ্ছা, এই জায়গাটা ইম্পর্টেন্ট কেন? মানে এই পুকুর, এই ভেড়ি, এই আল, এগুলো ইম্পর্টেন্ট কেন? এগুলো মাছের ঘেরি, মাছ রাখা হয়। এগুলো যদি ডুবে যায় তার জন্য হচ্ছে কি ভেড়িগুলো দেওয়া থাকে। 2019-এর 8ই জুন এই জায়গাটা এত গুরুত্বপূর্ণ হয়ে গেল কি করে? গুরুত্বপূর্ণ, এটা পার্টি হিংসাবাদ হলো। শেখ শাহজাহান কাদের মোল্লার দল বাহিনী হঠাৎ ওরা মিছিল করলো, মিছিল করে পতাকা মারতে মারতে প্রদীপদার স্কুলের মাঠে সভা করলো আগে। হ্যাঁ, প্রাইমারি স্কুলে ওখানে সভা করলো। সভা করে প্রদীপদার দোকানদার থেকে প্রদীপদারকে তেড়ে নিয়ে এবং সুকান্ত দেবদাসকে তেড়ে নিয়ে এই রাস্তা দিয়ে চলে যায়। এলটা দিয়ে গিয়ে ঘেরির মধ্যে গিয়ে দুই ভাইকে মার্ডার করে ওখানে ফেলে রেখে ছোট ভাইকে তেড়ে নিয়ে যায় শেখপাড়ার, মানে দেবদাসকে ওখানে গিয়ে মার্ডার করলো। মার্ডার করে ওখান থেকে ওরা লপাত করে রাখে আমার ভাইকে। না, আমি একদম পরিষ্কার বুঝতে চাইবো, বিজেপি করার জন্য। একজন মা বলছিলেন 6 বছর দরজার দিকে এখনো তাকিয়ে বসে থাকেন নিজের ছেলের মৃতদেহটা একবার দেখার জন্য। আপনি তো দাদা, কষ্ট হয় না? ঘুমোতে পারেন রাতে? কষ্ট তো হয়, ঘুম হয় না, খাওয়া হয় না, যে পর্যন্ত ঠিক খেতে পারি না। ভাই চিন্তা করি। এখন আদালত থেকে আমরা সিবিআই পাস পেয়েছি, যেটা চেয়েছিলাম সেটা হয়েছে। আমি সঠিক তদন্ত সিবিআইয়ের কাছ থেকে পেতে চাই, যাতে আমার ভাইয়ের দেহ উদ্ধার হয়। প্রাকৃত যারা আমার ভাইকে মার্ডার করে রেখেছে তাদের প্রাপ্ত সাজা যেন পায়। বুকে মানে কষ্ট দুঃখ চেপে রেখে যেতে হবে। এই দুঃখ কবে মিটবে কেউ জানে না। যারা যারা এই 3 শহীদের মৃত্যুর জন্য দায়ী তাদের কঠোর থেকে কঠোরতম দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন প্রত্যেকেই। ভিডিও জার্নালিস্ট মেহরাজ আলীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।